টনি বাবু প্লিজ। তোর কি মনে হলো আমি কোনো স্ট্রাগলিং অ্যাক্টর? আমি খলবলি নিউজ টিভির রিপোর্টার জুলি। নিজের পর্দা ফাঁস হতে দেখে উনি ওনার ট্রফিটাকে রাগের মাথায় ওই মেয়েটির মাথায় এইভাবে মারে। এই লোকটাই জুলিকে মেরেছে সাহেব। যে জুলিকে আমার স্বামী মেরেছে। আপনি ভেতরে? আমাকে কেউ ভেতরে বন্ধ করে দিয়েছিল, ওই দরজাটাকে আটকে। স্যার ভিতরে ঘর আছে আমি জানতামই না। তুমি তুমি এখানে একলা ছিলে না? আমি একাই ছিলাম। আর কেউ ছিল না এখানে? স্যার কেউ নেই, কাউকে তো আমি দেখিনি। গ্যাস সিলিন্ডারটা? এই গ্যাস সিলিন্ডারটা এখানে কি করে এলো জানি না স্যার। তুমি কোথায় ছিলে সেই সময়? আমি তো বাইরে ছিলাম গেটে। এই আংটিটা তোমার? না স্যার আমার না। এটাকে দেখেছো আগে? কখনো না স্যার। বাংলোর ওই গুপ্ত ঘরটায় টনি ওর পুরোপুরি ব্ল্যাক মানিগুলো লুকিয়ে রেখেছে। আমাদের এটা অবশ্যই দায়িত্ব যে আমরা গোটা বিষয়টা পুলিশকে জানাই। দাবেকে ফোন করে বল, আর সঙ্গে সঙ্গে এই আংটিটার পরীক্ষাও করা। এটা হতে পারে যে যেই ব্যক্তি আমার ওপর হামলা করেছে সেই জুলিকে হয়তো হত্যা করেছে। ও একটা মুখোশ পরেছিল, সেই মুখোশটা আমার হাতের মধ্যে। ওই মুখোশটাই সরাতে এসেছি আমি। এখন কেন এসছে এখানে? আমি তো জানো আর তাই না, মারি তাই না? স্নেহা, আমি তোমার কাছ থেকে এটা একদম আশা করিনি। কি ভাববে ওই জাজটা, কে যাকে তার নিজের স্ত্রী খুনি হিসেবে ভাবে? আমার কেসটা তো গেলই ঘেটে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার নিজের উপর একদম কন্ট্রোল ছিল না। হ্যাঁ, আমি মনির জোর হারিয়ে ফেলি। ইচ্ছে তো করছে তোমায় নদীতে ভাসিয়ে দিই। কিন্তু এখন চিন্তা করো না, এখনো সেরকম কিছু হয়নি। কেডি স্যার সব ঠিক করে দেবেন। আরে ঘাট করবে তোমার ওই কেডি। আরে আমি তো ভেবেছিলাম হয়তো প্রথম হিয়ারিং এই আমায় বেল পাইয়ে দেবে ও, কিন্তু কি করলো? ও তো শুধু নামেরই মহারথী। এবার আমাকেই কিছু করতে হবে। টনি আলুওয়ালিয়াকেই তার নিজের অস্ত্র ব্যবহার করতে হবে। আমি ঠিক বুঝলাম না। তোমার বোঝার কোনো দরকার নেই। যা করার আমাকেই করতে হবে, যা ভাবার আমাকেই ভাবতে হবে। আমি তোমায় যা বলছি শুধু তাই করো। তুমি এখন ঘরে যাও, আর ওই মিনিস্টার সচিন রাও কদমকে ফোন করো। আমি ওকে প্রচুর উপকার করেছি। যদি আজকে সাহায্য না করে তাহলে কবে করবে? আরে ভুলে যাও এই কেডিকে। যা করার আমাকেই করতে হবে। আতিশি জুলিকে মেরেছে। আর এই কথাটাই আপনি কোন রকম সন্দেহ প্রমাণ ছাড়াই কি করে বলে দিচ্ছেন? স্যার আমার কাছে প্রমাণ আছে, যেটা আগের বার কোর্টে আমার কাছে ছিল না, কিন্তু এখন আছে। এই দেখুন। কি এটা? ইমেল স্যার। ইমেল? এটা ইমেল জুলিকে লেখা এই ইমেলটা আতিশ পাঠিয়েছে। যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। কিন্তু স্যার জুলি ওকে ক্ষমা করেনি। ওর ঠিক দুদিন পরে ওর মৃত্যু হয়েছিল। না মানে আমার মনে এই প্রশ্নটা এখন জাগছে যে যদি জুলিকে এই হুমকি ভরা ইমেল পাঠায় আতিশ, তো দুদিন পরেই ও আতিশের সঙ্গে স্টিং অপারেশন করতে কেন গেল? আর এখন সমস্যা এটাই যে শুধুমাত্র একটা হুমকির উপর ভিত্তি করে কাউকে হত্যাকারী বলে প্রমাণ করা যায় না। যদি আতিশকে হত্যাকারী প্রমাণ করতে হয় তাহলে আদালতে একটা শক্তপোক্ত প্রমাণ পেশ করতে হবে। স্যার আরেকটা প্রমাণও আছে, যাতে করে পুরোপুরি প্রমাণ হয়ে যাবে যে আতিশি ওকে মেরেছে। আর বিপুলবাবু, আপনি তো দেখছি পুরো প্রমাণের দোকান সঙ্গে করে নিয়ে এসেছেন। কি সে প্রমাণ বলুন দেখি। হ্যাঁ তবে আচ্ছা,
কখন হয়েছে এটা? থ্যাংক ইউ। অদ্ভুত বিষয় এটা। এখানে আমরা বসে বসে সূত্র বের করছি, আর ওখানে পাখি খাঁচা থেকে উড়ে গেছে। তার মানে স্যার? মানে হলো এই যে টনি ওর উপরতলা পর্যন্ত পৌঁছে গিয়ে ওর বেল করে নিয়ে বাড়ি পৌঁছে গেছে। আমি কিছু জানি না কাদম। অ্যান্টি কারাপশনের লোক আর ইনকাম ট্যাক্সের লোকদেরকে তোকে সন্ধে অব্দি আটকাতেই হবে। নিজের সমস্ত মিনিস্ট্রি লাগিয়ে দে। দেখ, না হলে তোরও অনেক রহস্য জানা আছে আমার, সব ফাঁস করে দেবো কিন্তু, বুঝেছিস? তুমি এখানে ফার্ম হাউসে কেন এলে? চুপ কর তুই, আর এখান থেকে নড়বি না, বুঝলি? স্যার আপনি? স্যার আপনি তো জেলে ছিলেন, আপনি এখানে? তোর কি মনে হলো আমি জেলেই থাকবো? এরকম কোনো জেল নেই যেখানে টনি আলুওয়ালিয়াকে বেশি দিন আটকে রাখা যাবে। চল তুই যা এখান থেকে, চল দূরে যা, যা বললাম তো দূরে যা। সমস্ত জিনিস অ্যাটাচিতে ভর। হ্যাঁ ওই জিনিসগুলোই, যেরকম বলছি সেরকমটাই কর। আমি আসছি ওখানে, চল। কেউ চলে আসার আগেই আমি সমস্ত টাকা পয়সা একটু কোথাও লুকিয়ে রাখি। সমস্ত টাকা, গয়না, এগুলো সব কে চুরি করলো? কে আবার? কাদম, হ্যাঁ কাদম, আমি বরবাদ হয়ে গেছি। আরে আমার সমস্ত গয়নার টাকা কেউ চুরি করে নিয়ে গেছে। 10 কোটি কেউ চুরি করে নিয়ে গেছে। আমি তোকে পরে ফোন করছি। আরে হ্যাঁ বললাম তো। যখন টনিবাবু ফার্ম হাউসে ঢুকলেন তখন আপনি কোথায় ছিলেন? আগে আমি তো গাড়িতেই বসেছিলাম। আমাকে টনিবাবু বলে তুমি এখানেই থাকো। আর তুমি? সাহেব, ম্যাডাম তো গাড়িতেই বসেছিলেন, আর আমি বাথরুমে গিয়েছিলাম শুধু 2 মিনিটের জন্য সাহেব। আর তৃতীয় জন ফার্ম হাউসের সিকিউরিটি গার্ড, কি নাম বেশ ওর? খড়ক সিং। খড়ক সিং। ও কোথায় ছিল? সাহেব ওর তো কোনো খবরই নেই। যবে থেকেই ঘটনাটা ঘটেছে ওর তো দেখাই পাওয়া যাচ্ছে না। স্যার, ফার্ম হাউস পুরো খুঁজলাম কিন্তু খড়ক সিং এর কোনো চিহ্নই নেই। মালিকের হত্যা আর সিকিউরিটি গার্ড উধাও, বাড়ি থেকে টাকা উধাও। এই খড়ক সিং তো অন্যরকম লোক বেরোলো। একে পেলেই উত্তর পাওয়া যাবে। আরে কেউ এদিকে আমার কথাটা শোনো। আরে আমি টনিকে মারিনি, ফালতু। আমি কেডি স্যার আমাকে টনি স্যারের মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছে। আমি মানিনি ওনাকে। আপনি টনি আলুওয়ালিয়ার ওপর হামলা করেননি? মানিনি সাহেব। আমার উপর তো করেছিলেন। আপনার এই আংটিটা করেছিলেন না আমার উপর হামলা? হামলা করেছিলেন কিনা আমার উপর? স্যার আমি আপনার উপর হামলা করেছি এটা আমি স্বীকার করছি, কিন্তু আমি টনি বাবুকে মারিনি স্যার। ওই হামলাটা আমি টাকার লোভে পড়ে করি। আমার অনেক দিন ধরে এটা ডাউট ছিল যে উনি ওনার সমস্ত টাকা ফার্ম হাউসে রেখেছে।
আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি পাইনি সাহেব। আমি এটারই অপেক্ষায় ছিলাম যে যখনই আমি টাকাগুলো পাবো টাকাগুলো চুরি করে আমি পালাবো। এই জন্যে সেদিন যখন আপনি ওখানে গোপন ঘরের খোঁজ পেয়েছিলেন তখন আমি লুকিয়ে দেখছিলাম। এটাই এর গুপ্ত ঘর। টনি এখানে নিজের সমস্ত মাল লুকিয়ে রাখে, আর যদি কেডি পুলিশকে বলে দেয় তাহলে এই টাকাগুলো আমি কোনোদিন পাবো না। এর আগে ও কিছু করে না দেয়, আমাকে যে কোনোভাবেই হোক ওনাকে আটকাতেই হবে। স্যার, আমি শুধু আপনাকে অজ্ঞান করে সমস্ত টাকা নিয়ে পালাতে চেয়েছিলাম, আমি পারলাম না। তারপর আমি আপনাকে লক করে পালিয়ে যাই, তারপর ফিরে আসি আর দরজাটা খুলে দিই যাতে আমার ওপর সন্দেহ না হয়। স্যার, আমি সমস্ত টাকা চুরি করেছিলাম, কিন্তু ওই দিন টনি সাহেবকে আবার বাংলোতে ঢুকতে দেখে আমি ঘাবড়ে যাই যে আমি ধরা না পড়ে যাই। তো এই জন্যই, এই কারণে আপনি ওনাকে হত্যা করে ওখান থেকে পালিয়ে যান? না সাহেব, আমি ওনাকে মারিনি, আমি তো পালিয়ে গেছিলাম ওখান থেকে। মিস্টার পাঠক, কি পাবেন আপনি এটা প্রমাণ করে যে খড়ক সিং টনি আলুওয়ালিয়াকে মেরেছে, যেখানে এই কেস টনি আলুওয়ালিয়ার মৃত্যুর নয়, জুলি মিশ্রার মৃত্যু, যেখানে অভিযুক্ত টনি আলুওয়ালিয়া এই পৃথিবীতে নেই? তাহলে এই কেসটা আগে নিয়ে যাওয়ার দরকার কি? আমার আপনার কাছে আবেদন, ইওর অনার, যে কেসটাকে ডিসমিস করে দাও। অবচরণী বাবু, আমি জানি যে এই কেসটা টনি আলুওয়ালিয়ার মৃত্যুর নয়, বরং এটা জুলির হত্যার। জুলির হত্যার অভিযোগ তো টনি আলুওয়ালিয়ার কাঁধে আছে, আর বেঁচে থাকাকালীন তো ওনার নাম থেকে এই কলঙ্কটা আমি মুছে ফেলতে পারলাম না। কিন্তু উনি চলে যাওয়ার পর ওনার উকিল হওয়ার কারণে এটা আমার অন্যতম দায়িত্ব যে ওনার নাম থেকে আমি এই কলঙ্কটা মুছে দিই। অদ্ভুত ব্যাপার, যেই মানুষটি আপনাকে পরোয়া করলো না, আপনাকে ইগনোর করে নিজের অর্থ বলের সাহায্যে নিজের জামিন করিয়ে নিল, তার মৃত্যুর পর আপনি তাকে সুবিচার দিতে চাইছেন? সত্যের খোঁজ, অবচরণী বাবু, যেটা না তো কারোর জন্ম থেকে শুরু হয়ে থাকে, না তো কারোর মৃত্যু থেকে। আর যতক্ষণ না পর্যন্ত আমি এই কেসটার সত্য পর্যন্ত পৌঁছই, ততক্ষণ পর্যন্ত আমি এই কেসটাকে সমাপ্ত হতে দেব না। অলরাইট। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। ওই বিস্কিট যেটা তুমি ওই যে টাকা আর গয়না তুমি চুরি করেছিলে আলুওয়ালিয়া সাহেবের গুপ্ত ঘর থেকে, তোমার ভাইয়ের ঘরে রেখেছিলে সেগুলো? তোমার ভাইয়ের ঘরে রেখেছিলে তুমি ওই টাকা আর গয়নাগুলো, নাকি না? হ্যাঁ স্যার, পুলিশ সেগুলো ওখান থেকে উদ্ধার করেছে, তুমি সেগুলো সেখানে রেখেছিলে কি? রেখেছিলে তুমি, তাই তো? 5 কোটি আগে। হ্যাঁ, 5 কোটি টাকার মূল্য হবে সেগুলো, আনুমানিক 5 কোটি টাকা। শুধু 5 কোটি ছিল স্যার। বেশ ভালোই জ্ঞান আছে তোমার গয়নার বিষয়। পুলিশও একেবারে সেই অনুমান করে 5 কোটি টাকা, কিন্তু পুলিশ একটা টেলিফোন কল রেকর্ড করেছিল। আলুওয়ালিয়া সাহেব নিজের কোনো মন্ত্রী বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছিলেন, সেটা আমি এখন শোনাবো। কদম, আমি বরবাদ হয়ে গেছি। আরে আমার সমস্ত গয়নার টাকা কেউ চুরি করে নিয়ে গেছে, 10 কোটি। দশ কোটি চুরি করে নিয়েছে আমার। 10 কোটি থেকে যদি 5 কোটি বের করে নেওয়া হয়, কত থাকে? 5 কোটি। হ্যাঁ, তো কোথায় ওই বাকি 5 কোটি টাকা কোথায় রেখেছেন? না সাহেব, আমি বাকি 5 কোটি টাকা কোথায় রেখেছেন আপনি? আমি জানি না সাহেব, আমি শুধু 5 কোটি চুরি করেছিলাম, এছাড়া আমি কিছু জানি না সাহেব। আপনি না জানতে পারেন, সম্ভবত আমি সেটা জানি। স্নেহা দেবী, আসুন না একবার কাঠ গড়ায়। আগে আপনাকে কে বললো যে এই 5 কোটি আমার কাছে আছে? আপনার এই সুটকেসটা, আপনারই সুটকেস তো এটা?
এই সুটকেসের ওই চাকাগুলো একটু যে নড়বড়ে হয়ে আছে, যখন এটাকে চালানো হয় বা কেউ ধরুন এটাকে টানছে, তখন এটার ওই পায়াগুলো একটু নড়ে চড়ে ওঠে, সেই একটা আঁকাবাঁকা ছাপ পড়ে থাকে। আর এরকমই একটা আঁকাবাঁকা ছাপ রাস্তার ফার্ম হাউসের ওই গুপ্ত কক্ষের আশপাশে দেখতে পাওয়া গিয়েছে, যেটার কারণ আপনার এই পরিস্থিতি এই মুহূর্তে বা আপনার মুদ্রাটাও একটু নড়বড়ে হয়ে গিয়েছে। আপনি তো না যিনি ওখানে গিয়েছিলেন, আর এই যে 5 কোটি টাকা যেটা এই বাকিটা, ওইটা নিয়ে গিয়েছিলেন সুটকেসে করে আপনি গুপ্ত ঘর থেকে। কিন্তু আমাকে তো কখনো আমার স্বামী ওই ঘরটার কথা বলেইনি, আমার কিচ্ছু জানা নেই। কেন মিথ্যে কথা বলছেন স্নেহা দেবী? আপনি আমাকে দিয়ে খাটনি করিয়ে ছাড়বেন আপনি? ঠিক আছে। আচ্ছা, এই ডায়াবেটিস রয়েছে কি আপনার? হ্যাঁ, গত শুনানিতে আমি দেখছিলাম যে ইনসুলিন ইনজেকশন নিচ্ছিলেন আপনি, আর আজকে বিস্কিট খাচ্ছিলেন। ওই যে ওই বিস্কিটটা রয়েছে না, ওইটা আমারও বেশ পছন্দের বিস্কিট। তো এই 2 আর 2 যোগ করলাম তো 4 হলো। এটা জানলাম যে আপনি গিয়েছিলেন ওই গুপ্ত কক্ষে, আর 5 কোটি টাকা একেবারে একসঙ্গে করতে যেই সময় লাগতে পারে, ওই সময়টাই বোধহয় আপনার এই ডায়াবেটিসের রোগ হলো। আর আপনি ওখানে বিস্কিট খেয়েছিলেন হয়তো, আর তার কিছু অংশ এখানে মেঝেতে পড়েছিল, বিস্কিটের কিছু গুঁড়ো। তারপরে আপনি বলবেন যে আপনি ওখানে যাননি। এখন যখন আমার সত্যিটা সবার সামনে এসেই গেছে, তখন আমার কোনো কথাতেই আর ভয় নেই। এটা সত্যি যে আমি এই ঘরটার বিষয়ে জানতাম, আর যখন আমার স্বামীর জেল হয় তো আমি ফার্ম হাউসে একাই গিয়েছিলাম, আর একটা সুটকেসে 5 কোটি ক্যাশ ভরে নিয়ে আসি। কেননা আমি এই কথাটা খুব ভালো করেই জানতাম যে যখন আমার স্বামী জেল থেকে বাইরে আসবে তখন আমাকে ওই টাকা ছুঁতেও দেবে না। কিন্তু স্যার, ওই টাকাগুলো নেওয়ায় আমার অপরাধ কোথায়? ওই টাকা আমার স্বামীর ছিল, কোনো অন্য পুরুষের নয়। নাম্বার 2 এর মতো। হ্যাঁ, কিন্তু ও তো আমার স্বামীর উপার্জিত ছিল, আমার উপার্জিত নয়। তো স্যার, এর জন্য দোষী আমার স্বামী হবে, আমি নয়। পয়েন্ট মিস্টার পাঠক, আপনার মতামত কি এই পয়েন্টের ব্যাপারে? অবত্রমানী বাবু, আমার পয়েন্ট এইটা যে আমার সন্দেহ রয়েছে নেহা দেবী যে যেই সময় জুলি মিশ্রাকে হত্যা করা হয় সেই সময় হত্যাকারী ওই ঘরের ভেতর, বাংলোর ভেতর, ওই গুপ্ত ঘরের ভেতর লুকিয়েছিল। তো এবার টনি বাবু ছাড়া তো আপনি শুধুমাত্র এই ঘরটা সম্বন্ধে জানতেন, তো এখানে 2 আর 2 যোগ করি তাহলে তো 4ই স্যার, হচ্ছে। আমি কি ছাড়াও আরো একজন ছিল যে এই ঘরের কথা জানতো। আচ্ছা, আমার স্বামীর পুরনো বিশ্বস্ত, আরো সব খারাপ কাজের ভাগিদার। কে? ও ড্রাইভার মুনির। क्या बात है মুনির ভাই, ঘুরে ফিরে এই সন্দেহের তীরটা কিন্তু আবারও আপনার উপরে এসে আটকাল। মেম সাহেব, আপনি কেন আমাকে ফাঁসাচ্ছেন, যেখানে আমি সারা জীবন ধরে আপনার অনুগত হয়ে থাকলাম? আর আর তাছাড়া যেদিন জুলি ম্যামের মার্ডার হয়েছিল সেদিন ওই গুপ্তঘর তো দূরের কথা, আমি তো বাড়িতেও ছিলাম না। এক মিনিট মুনির ভাই, আপনি গাড়ি ধুচ্ছিলেন, হ্যাঁ, গাড়িটা চকচক করছিলেন, কিন্তু জুলির বন্ধু আতিশ বাবু ঠিক এই কাঠগড়াতে দাঁড়িয়ে থেকে বয়ান দিয়েছিলেন যে বাংলোর দিকে যাওয়ার সময় কোনো নিরাপত্তা রক্ষী সেখানে ছিল না। আগে স্যার ওখানে কেউ ছিল না। তো ওই গাড়িটার পাশে কোনো রকম চালকও ছিলেন না। যদি থাকতো তাহলে আমাকে আটকাতো। হয় ও মিথ্যা কথা বলছে, নয় আপনি মিথ্যা কথা বলছেন। যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আপনি গাড়ির সামনে ছিলেন না, তো ঠিক কোথায় ছিলেন? আমি সত্যি বলছি সাহেব, আমি গাড়ির কাছেই ছিলাম। আপনি ওর কথায় কি করে বিশ্বাস করছেন? আগে হ্যাঁ জজ সাহেব, আতিশই খুন করেছে, এর কথার উপর কোনো ভরসা করবেন না। মিস্টার পিপুল, প্লিজ সিট ডাউন। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে বিপুল বাবুকে তার বক্তব্য এখানে কাঠগড়ায় এসে বলার জন্য অনুমতি দেওয়া হোক। জানি না কেন আপনারা সবাই মিস্টার টনি আলুওয়ালিয়ার ফ্যামিলি আর ও স্টাফেদের ওপর সন্দেহ করছেন। এই বেচারা খড়ক সিং তো একদম নির্দোষ। বিপুল বাবু আপনি একটু চুপ করে যান। এখানে এই আদালতে সিদ্ধান্তটা ওখানে ওই মহামান্য বিচারক নিয়ে থাকেন। তাছাড়াও কোন বিচার বুদ্ধির সাহায্যে আপনি এই সিদ্ধান্তে এসে পৌঁছলেন? আমি আপনাকে বলেছিলাম না স্যার যে ওর ধমকি দেওয়া ইমেলটা যেটা আতিশ জুলিকে পাঠিয়েছিল, 1 মিনিট, এটা মৃত্যুর ধমকি দেওয়া ইমেল যেটা আতিশ জুলিকে পাঠিয়েছিল। রিয়েলি? আচ্ছা, কিন্তু ধমকানোর কারণেই আমরা কাউকে খুনি বলতে পারি না।
কি কেডি? অবত্রমানী বাবু কিন্তু এবার একেবারে ঠিক কথা বলছেন। শুধুমাত্র হুমকির সাহায্যে কিন্তু কোনো দোষ প্রমাণিত হয় না, সেটা প্রমাণ করার জন্য সাক্ষ্য আর সাক্ষীর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তো আপনার সাক্ষী চাই, তাই না? হ্যাঁ আগে হ্যাঁ আমি আছি না স্যার, ওই রাতে আতিশ আমাকে ওই গাড়ির মধ্যেই বসতে বলেছিল, হ্যাঁ কিন্তু আমার মনে স্যার, আমার মনে জুলির জন্য কিছু ফিলিংস ছিল। এই সময় আমি ওকে একা কি করে ছেড়ে দিতাম? এই জন্য আতিশের পিছনে আমিও ওই গাড়িটা ছেড়ে ছুটলাম জুলিকে বাঁচানোর জন্য। মিথ্যে বলছে স্যারে, আমি তোকে ছাড়বো না। মিস্টার আতিক, স্যারে কি যাতা বলছে। প্লিজ চুপ করে থাকুন। আপনি তো এই কেসটার প্রাইম উইটনেস, প্রধান সাক্ষী হয়ে গেলেন এবার। কিন্তু অদ্ভুত বিষয় এটা যে আপনি আতিশকে জুলির ওপর আক্রমণ করতে দেখেছিলেন, ওকে হত্যা করতে দেখেছিলেন, আর আপনি এই কথাটা এখনো পর্যন্ত আদালতের কাছে লুকিয়ে রেখেছেন কেন? স্যার, আমি কালভারি নিউজ চ্যানেলের খুব জুনিয়র ছিলাম। এই আতিশ আমার সিনিয়র। এই আমাকে ধমকি দিয়েছিল, যদি আমি কাউকে কোনো রকম কিচ্ছু বলি তাহলে আমার জবই না, আমার কেরিয়ারও বরবাদ করে দেবে। এই জন্য ভয়ে আমি চুপ করেছিলাম। এই হুমকিটা আতিশ আপনাকে দিয়েছিলেন। হুম। তো যদি আপনি হুমকিতে ভয় পেয়ে থাকেন তো গত শুনানিতেও আপনি চুপ করে থাকতেন। গত শুনানিতে আপনি তাহলে ওর উপর কেন দোষারোপ আনলেন এই হত্যার? এমনি হঠাৎই। আর এখন গিয়ে এই দ্বিতীয় শুনানিতে আপনি বলছেন যে আপনি ওকে দেখেছিলেন। ছাড়ুন, যাই হোক না কেন, আপনি বলছেন যে আপনি দেখেছিলেন। পুরোপুরি বিশ্বাস রয়েছে আপনার যে আতিশই ছিল এটা? আপনি আতিশকেই দেখেছিলেন? আগে হ্যাঁ স্যার। দেখেছিলেন আপনি আতিশকে? আগে হ্যাঁ। আতিশই ওখানে ছিল তাই তো? আগে হ্যাঁ স্যার, আমি আতিশই মেরেছিল জুলিকে, আর আপনি দেখেছিলেন যে আতিশ জুলিকে মারছে তাই তো? আগে স্যার। পাক্কা? পাক্কা স্যার। 1 মিনিট, আমি আর একটু নেব। এই কারো একটা আংটি হবে সম্ভবত। এটা ওই বাংলোটার গুপ্ত ঘরের ঠিক বাইরে আমি পেয়েছি। আমার মনে হচ্ছে এটা আতিশেরই। এটা আতিশেরই কি? হ্যাঁ স্যার, এটা আতিশেরই আংটি। এই আংটিটা আতিশের? হ্যাঁ স্যার, এটা একদম পাক্কা, এটা আতিশেরই। হতে পারে যে ও জুলিকে মারার সময় ওটা ওখানে ভুলে গিয়েছিল। 100% স্যার, এটা আতিশেরই। তুমি দেখেছিলে এই আংটিটা আতিশের আঙুলে? হ্যাঁ স্যার। এটা কিভাবে দেখলে তুমি এই আংটিটাকে আতিশের আঙুলে? কেননা এই আংটিটা তো খরচ সিং এর। আরে ভাই, মিথ্যা তো বেরিয়ে যায় না, মিথ্যার কোনো পা থাকে না, বেশি দূর পর্যন্ত দৌড়ে পালাতে পারে না। যেরকমটা এই ইমেল তুমি হয়তো, আমি জানি না, কোনো অন্য একটা আইডিতে পাঠিয়ে অরিজিনালটা, এই যে অরিজিনালে লেখা আছে না আতিশের, দেখো এটা ইমেল পাঠিয়েছিল জুলিকে, যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মেরে ফেলবো নিজেকে। তো তুমি এই অক্ষরগুলো বদলে এটাকে, যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তোমায় মেরে ফেলবো। খারাপ বিষয় এটা, ফ্রড, এটা ফ্রড। কিন্তু এবার এটা বলো, দেখো মিথ্যাটা তো তোমার ধরা পড়ে গিয়েছে, তার মানে তুমি মিথ্যা কথা বলছো যে তুমি আতিশকে ওখানে খুনটা করতে দেখেছো। তুমি যাওইনি ওই বাংলোর সামনে, তুমি ভ্যান থেকে বেরোইনি, তুমি কিছু দেখোইনি, আর তুমি বলছো যে তুমি আতিশকে দেখেছো। তুমি আতিশকে ফাঁসানোর একটা চেষ্টা করছো। কোথাও এই প্রয়াসটা এ কারণে নয় তো যে তুমি হত্যাকারী, তুমি মেরেছো জুলিকে? না, স্যার। তুমি মারোনি? না স্যার, আতিশকে আমি না, এই দীপক ফাঁসাচ্ছে, দীপক। স্যার, এই আমাকে ইমেল ধরিয়ে লোভ দেখিয়েছিল যে ও একটা নতুন নিউজ চ্যানেলে জয়েন করছে, যেখানে ও আমাকে একজন সিনিয়র রিপোর্টার বানিয়ে দেবে যদি আমি আতিশের এগেনস্টে মিথ্যে বয়ান আর প্রমাণ পেশ করি। স্যার, আমি তো খালি করেছিলাম। এই ছেলেটা বিপুল, ও মিথ্যে বলছে। আমি ওকে কিছুই করতে বলিনি। সত্যি তো এটাই যে এ আর আতিশ, এরা দুজনেই জুলিকে ভালোবাসত। এদের দুজনের মধ্যে শত্রুতা ছিল। আর এখনও আতিশের নাম নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। মিথ্যাবাদী, এখন তো সত্যি বল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস্টার পাঠক, আমি না মিস্টার টনি আলুওয়ালিয়াকে মেরেছি না জুলিকে। সত্যি তো এটাই যে টনি আলুওয়ালিয়াই জুলিকে মেরেছে। অদ্ভুত বিষয়। এটাই সত্যি। ইওর অনার, টনি আলুওয়ালিয়ার মৃত্যুর পর জুলি মিস্টার মৃত্যুর কেস ক্লোজ করা হোক, এটা আমার আপনার কাছে আবেদন। আর খরক সিং এর কেস আলাদা করে চলুক। মিস্টার কেডি পাঠক, যেহেতু আজ অব্দি আপনি পরলোকগত মিস্টার টনি আলুওয়ালিয়ার অপরাধ না করার অকাট্য প্রমাণ পেশ করতে পারেননি, সেই জন্য আমার ওনাকে দোষী সাব্যস্ত করে এই কেসটিকে বন্ধ করে দিতে হবে। ইওর অনার,
আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমাকে একদিনের জন্য সময় দেওয়া হোক। আদালতের পরবর্তী শুনানিতে যদি আমি এটা প্রমাণ করতে না পারি যে টনি আলুওয়ালিয়া নির্দোষ, তো আপনার সিদ্ধান্ত খোলা মনে আমি মেনে নেব। ঠিক আছে, শুধু একদিন। পরশু এই সময় আবার এই আদালত চালু হবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দীপক, বিপুল, আতিশ, স্নেহা আর মুনির, দুটো হত্যা আর এই 5টা নাম সন্দেহের তালিকাতে। স্যার, কালকের মধ্যে আমরা খুনিকে কি করে খুঁজবো? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। যদি তোর এই প্রশ্নটার উত্তর আমাকে খুঁজতে হয় তো এখনই, এই মুহূর্তে ওই ফার্ম হাউসে যেতে হবে। হোয়াট দ্য হেল ইজ দিস? আদালতে তুমি যত খুশি চিৎকার করে নাও, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত যে আমার অ্যাসিস্ট্যান্ট বিপুলকে দিয়ে কাজ করানোর পিছনে কেউ নেই, শুধু তুমি ছিলে। হ্যাঁ, আমি ওকে উস্কেছি তো, কারণ যেভাবে জুলিকে আমার উন্নতির রাস্তা থেকে সরিয়েছি সেইভাবেই আমি তোমাকেও সরাতে চেয়েছিলাম। মানে জুলিকে তুমি মেরেছো? আমি মেরেছি না তুমি, এই কথার সিদ্ধান্ত তো কাল আদালতেই জানা যাবে। কারণ শুনেছি যে কেডি পাঠকের হাত অপরাধীর কলার পর্যন্ত পৌঁছেই তো যায়। মিস্টার দীপক, আপনি আপনার কলারকে একটু সামলে রাখবেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পৌঁছে যাব। ঠিক আছে, যেরকম তুমি চাইছো সেরকমই হবে। কেডি আবার এই অফিসে আসার কি দরকার? এখানের কি খোঁজা বাকি আছে? সেটাই, যেটা গতবার খোঁজা বাকি থেকে গিয়েছিল। এটাই খুঁজছিলাম আমি। তবে কি এটা? পাখিকে খাওয়ানোর দানা। আমি দেখছি। মুনির, অবাক করে দেন আপনি মুনির ভাই। আমার সঙ্গে ইন্সপেক্টর দবে ছিলেন, সেটার পরেও আপনি আমার ওপর আক্রমণ করলেন। কি ঔৎসুক্য ছিল, কি এমন তারা ছিল আপনার? তাড়া ছিল না সাহেব, ভয়। আচ্ছা, আমার এটাই ভয় ছিল যে আমি আজ বা কাল তো ধরাই পড়ে যাব। ধরা পড়ে যাবে? হ্যাঁ সাহেব, জুলি ম্যাম আর টনি সাহেবের মার্ডারের জন্য। আমি ওদের দুজনকে মেরেছি সাহেব।
অর্ডার অর্ডার সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। সাহেব, আমি টনি সাহেবের কাছে 10 বছর চাকরি করেছি, খুবই বিশ্বাস আর দায়িত্বের সঙ্গে। আর সেই বিশ্বাসের বদলে আমি আমার বাবার অপারেশনের সময় শুধু 1 লাখ টাকা চেয়েছিলাম। 1 লাখ? আরে আমার কাছে কি টাকার গাছ আছে নাকি? সাহেব, আমার বাবা আরে এমনিতেও কালকে মরতো, আজকে মরছে, ওর পিছনে আমি কেন টাকা নষ্ট করব? এমনিতেও তোর উপরে প্রচুর ধার আছে মনীষ, আরো কেন বাড়াচ্ছিস সেটাকে? চল যা। আমি টনি সাহেবের ব্যবহারে তাজ্জব বনে গেছিলাম। সেই রাতে যখন জুলি ম্যাম ওনার উপর স্ট্রিং অপারেশন করতে এসেছিলেন, তো আমি আমার বদলা নিয়ে নিলাম। তো কিভাবে মেরেছিলেন আপনি টনি বাবুকে? কি প্রথা অবলম্বন করেছিলেন ওনাকে হত্যা করার জন্য? যখন টনি সাহেব বেলে ছাড়া পেয়ে সোজা ফার্ম হাউস এসেছিলেন নিজের কোটি টাকা নেবার জন্য, আর আমার বাবার অপারেশনের সময় উনি 1 লাখ টাকা দিতে পারেননি, সেই জন্য টনি সাহেব যখন নিজের গুপ্তকক্ষে ছিলেন তখন আমি পেছন থেকে ওনার উপর আঘাত করি। আচ্ছা, টনি সাহেব আমার সাথে ঠিক কাজ করেননি, সেজন্য আমিও যা টনি সাহেবের সাথে করেছি সেটাও ঠিক নয়। সেজন্য আমাকে যাই শাস্তি দিন না কেন আমি মাথা পেতে নেব। এই বয়ানের পর কেসই শেষ হয়ে গেল মিস্টার পাঠক, কি বলুন? কোথাও আপনার আইএম জসওয়ালের সঙ্গে কোনো রকম বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়নি তো? এই কারণে জিজ্ঞেস করছি, কেননা উনি সবসময় একটা উতলা হয়ে থাকেন, আর আপনার মধ্যেও উতলা হয়ে থাকার একটা প্রবণতা দেখছি। সেটা তো বরাবরই। আচ্ছা, আপনি কিছু মনে না করলে, আপনার কোনো আপত্তি না থাকলে একটা অন্তিম প্রশ্ন ওনাকে করতে চাইবো, কেননা হ্যাঁ। কেসটা এখনো একটু বাকি রয়েছে। কেন নয়, ধন্যবাদ। কেস তো এখনো বাকি। হ্যাঁ হ্যাঁ, একটুখানি। তুমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনি মনির ভাই বিস্কিট খান নাকি? না, এটার মধ্যে এত ভাবনা চিন্তার কিছু নেই। আপনি কি বিস্কিট খান? স্যার, না মানে ওই ঘরের ভেতরে, ওই গোপন ঘরের ভেতরে এই যে বিস্কিটের গুঁড়ো পাওয়া গিয়েছে, এই বিস্কিটটা কি আপনি খেয়েছিলেন এই ঘরের ভেতর? সাহেব ওই বিস্কুটটা তো স্নেহা ম্যাডামের ছিল, আর স্নেহা ম্যাডাম তো নিজেই আদালতে বলেছিলেন যে যখন উনি 5 কোটি টাকা নিতে গেছিলেন তখন উনি এই বিস্কুটটা ঘরেই খেয়েছিলেন। হ্যাঁ, এটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে আপনি যেই বাক্যটা বললেন, এটার অর্ধেকটা সত্যি আর অর্ধেকটা মিথ্যা। এই যে আপনি যেই বাক্যটা বললেন, এটার অর্ধেকটা সত্যি আর অর্ধেকটা মিথ্যা। বিস্কিটের গুঁড়ো যেটা আমরা ওই ঘরে পেয়েছিলাম সেটা ওখানে পড়েছিল স্নেহা ম্যাডামের বিস্কিট খাওয়ার জন্যই, কিন্তু ওই দিন ঠিক নয় যেদিন উনি টাকাটা নিতে ওই ঘরে গিয়েছিলেন, এটা তার আগে, ওই দিনের ঠিক আগেই। কিন্তু মিস্টার পাঠক, এটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? একটু ধৈর্য ধরুন আর এটাকে দেখুন। এখানে যেই বিস্কিটের গুঁড়োগুলো লেগে আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন, নাকি একটু চশমাটা আমি এনে দেবো? হ্যাঁ হ্যাঁ, না 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 না, চশমাটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আলো যথেষ্ট রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। হ্যাঁ, এইটা যে ওইটার ওপরে যে কিছু একটা ওখানে রয়েছে, এটা ছত্রাক মনে হচ্ছে। হ্যাঁ, সেটার যেই টেকনিক্যাল শব্দ হয়, সায়েন্টিফিক শব্দ যেটা পেনিসিলাম বলা হয়ে থাকে, আর পেনিসিলাম বিস্কিটের ওপর 11 দিন পরে আসে। তো এই যে ছত্রাক এটার ওপর লেগে রয়েছে এই বিস্কিটটায়, 11 দিন পর এটা তৈরি হয়। সেটাই আপনি তো বিস্কিট খান না, স্নেহা দেবী বিস্কিট খান। ইওর অনার, সরল রীতিতে একটু বোঝানোর জন্য আমি আপনাকে ওয়েবসাইট থেকে বের করা কিছু ছবি আপনাকে দেখাতে চাই। অনুমতি দিলাম।
ইওর অনার, এই ছবিগুলোর সাহায্যে আমি আদালতকে সায়েন্স অফ রটিং অর্থাৎ পচনের বিজ্ঞানটা একটু বোঝাতে চাইব। এই প্রথম দিন, এটা তৃতীয় দিন, পঞ্চম দিনে, সপ্তম দিনে, আর এটা 11তম দিনে। ঠিক সেরকমই পেনিসিলাম যেরকমটা এই বিস্কিটের গুঁড়োগুলোতে লেগে রয়েছে। এটার সরল ভাষায় এই অর্থ হয়ে থাকে ইওর অনার, এই বিস্কিটের অংশ ওই গোপন ঘরে তখনই পড়েছিল, ওই দিন পড়েছিল যেদিন জুলিকে হত্যা করা হয়। স্নেহা দেবী এই আদালতে এসে মিথ্যা বয়ান দিয়েছিলেন যে এই গুঁড়োগুলো সেই দিন পড়েছিল যেদিন তিনি ওখান থেকে টাকা আনতে গিয়েছিলেন। এই মুহূর্তে ইওর অনার, আমি স্নেহা দেবীকে কাঠগড়ায় ডাকাটা প্রয়োজন বলে মনে করছি। এ আপনি কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বিস্কুটের ওপর পড়ে থাকা ছাতার জন্য আপনি আমার উপর এত বড় দোষারোপ করছেন? শুধুমাত্র বিস্কিটের ওপর ছত্রাক লেগে থাকার কারণে আমি এত বড় দোষ আপনার উপর আনছি না। এই অভিযোগের সমর্থনে আমার কাছে একটা সাক্ষী আরও রয়েছে। এইটা বলুন যে আপনি গতকাল সন্ধ্যেবেলাতেই জানতে পেরে গিয়েছিলেন যে মুনির ভাইকে পুলিশ আপনার স্বামীকে হত্যা করার জন্য হেফাজতে নিয়েছে। তো তাহলে আপনি এই ব্যাগ চেনেন তো না? আপনি এই ব্যাগটাকে, এই ব্যাগটা নিয়ে মুনির ভাইয়ের ঘরে কেন গিয়েছিলেন? এখন মিথ্যা কথা বলবেন না এই কথাটা, কেননা মুনির ভাইয়ের পরিবার পুলিশের কাছে বয়ান দিয়েছে, আর ওই বয়ানে তারা বলেছেন যে আপনি এই ব্যাগটা নিয়ে গিয়েছিলেন, আর এই ব্যাগে 1 কোটি টাকা নেই। এখন আমি উৎসুক এটা জানার জন্য স্নেহা দেবী, সম্ভবত মহামান্য বিচারকও জানতে চান যে নিজের স্বামীর হত্যাকারীকে আপনি 1 কোটি টাকা কেন দিতে চাইছিলেন? পুরস্কার, উপহার, নাকি ওই পরিণাম থেকে রেহাই? কিসের পরিণতি? পরিণাম যাবজ্জীবন বা নয়তো ফাঁসি। এই সমস্ত অভিযোগ নিজের কাঁধে নেওয়ার পরিণাম স্নেহা দেবী। ঠিক আছে, যেরকম তুমি চাইছো সেরকমই হবে। তুমি শুধু কোনোভাবে ধরা পড়ে যাও, 1 কোটি টাকা তোমার বাড়ির লোকেদের কাছে পৌঁছে যাবে। আগে ম্যাডাম। আপনার কথা অনুযায়ী স্নেহা দেবী, মুনির আমার ওপর আক্রমণ করে আর জেনে শুনেই ধরা পড়ে যায়। আর এতটা কম বুদ্ধি তো কারোর হতে পারে না, না? তখন আমি বুঝলাম যে মুনির ভাইয়ের যে বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটা আপনার স্বামীর প্রতি নয়, সেটা আপনার প্রতি রয়েছে। কেননা যখন ওনার বাবার শরীর খারাপ হয়েছিল, যেই 1 লক্ষ টাকার ওনার দরকার ছিল, যেটা আপনার স্বামী ওকে দিতে অস্বীকার করেছিল, সেই টাকাটা আপনি ওকে দিয়েছিলেন। দেখুন, এই কথাটা মিথ্যা বলবেন না। হাসপাতালের রেকর্ডস মহামান্য বিচারকের টেবিলের ওপর রাখা রয়েছে। চেক মারফত পেমেন্ট করেছিলেন আপনি। চেক দিয়ে খেয়ে মিসেস স্নেহা আলুওয়ালিয়া, কি বলতে চাইবেন আপনি এই ব্যাপারে? মুনির, সঠিক খবর তো যে টনি আজ সন্ধেবেলা ফার্ম হাউসে কোনো মেয়েকে ডাকছে? হ্যাঁ ম্যাডাম, আমি নিজে ওনাকে ফোনে কথা বলতে শুনেছিলাম। ব্যাস, তাহলে ঠিক আছে। আজ টনির দুষ্কর্ম হাতে নাতে ধরবো। শোনো, ফার্ম হাউসে একটা গোপন ঘর আছে, তুমি আমাকে ওখানেই লুকিয়ে দেবে। আর যখন ওই মেয়েটা আসবে তুমি আমাকে ফোন করে দেবে। আগে ম্যাডাম। হাঁপিয়ে উঠেছিলাম এই দম বন্ধ অবস্থায়। আমার তো জল মাথার উপরে উঠে গিয়েছিল। আর এই জন্য এই রাত্রিতে আমি ওই ঘরে ছিলাম। হ্যাঁ মুনি। ম্যাডাম, ওই মেয়েটা এসে গেছে। ঠিক আছে। আর তখনই আমার মাথার মধ্যে শয়তান জেগে উঠলো। সে আমায় বললো এই মেয়েটাকে মেরে তোর বরকে ফাঁসিয়ে দে। সারা জীবন যখন জেলে কাটাবে তখন টের পাবে নিজের দোষগুলো। মুনির,
হ্যাঁ ম্যাডাম। আরে ডিকি খোলো। কিন্তু ম্যাডাম, মুনির এখান থেকে বেঁচে বেরোনোর এটাই একমাত্র পথ। ডিকি খোলো তাড়াতাড়ি। আর এইভাবে আমি জুলিকে মেরে আমার নিজের স্বামীকে ফাঁসিয়ে দিই। কিন্তু আমার সমস্ত আশায় জল ঢেলে দেয় যখন ও নিজের ক্ষমতা দিয়ে নিজের বেল করিয়ে নিয়ে মুক্ত হয়ে যায়। ওর এই মুক্তি আমার সহ্য হচ্ছিল না, আর এই জন্য আমি যা কিছু করেছি তার জন্য কোনো দুঃখ নেই। ও আমার জীবনটা নরক করে তুলেছিল, এই জন্য আমি ওকেই নরকে পাঠিয়ে দিয়েছি। সেটা তো ঠিক আছে স্নেহা দেবী, বেচারি জুলি আপনার কি ক্ষতি করেছে? এই যে জীবনে ঘৃণা, ঈর্ষা, প্রতিশোধের একটা আগুন জ্বলে, তো সেটার প্রচ্ছন্নে একটা নয়, বেশ কয়েকটি পরিবার, বেশ কয়েকজন মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এরকমটাই করেছেন আপনি। এবার আপনি যা করেছেন সেটার জন্য ভুগতে তো আপনাকে হবেই। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত মিস জুলি মিশ্রা আর মিস্টার টনি আলুওয়ালিয়ার হত্যাকাণ্ডে মিসেস স্নেহাকে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর পরলোকগত মিস্টার আলুওয়ালিয়াকে মিস জুলি মিশ্রার হত্যাকাণ্ডে নির্দোষ গণ্য করে তাকে এই কেস থেকে মুক্তি দিচ্ছে, আর মিস্টার খড়ক সিংকে মিস্টার টনি আলুওয়ালিয়ার হত্যাকাণ্ডে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। শীঘ্রই দেখা হবে অবত্রমণি বাবু, আর জয়সওয়াল বাবুকে একটু হ্যালো বলে দেবেন আমার তরফ থেকে। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই কুশল মঙ্গলে রয়েছেন। আর এই কুশল মঙ্গল তো আপনার দুই ছেলের নাম, তাই না? থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের সত্যকে সামনে আনার জন্য অনেকগুলো স্টিং অপারেশন করতে হয় স্যার, কিন্তু স্টিং ছাড়া আপনি তো এমন স্টিং করলেন যে সবকিছু সত্যের সত্য আর মিথ্যের মিথ্যে করে দিলেন। দ্যাটস এ গুড স্টিং, আই মিন থিং।